ক্যাটালাইটিক কনভার্টারটা লাগানোর আগে এখনকার সাউন্ডটা তোমাদের একটু দেখাচ্ছি। এখন তোমাদের শোনাবো শুধু ব্যান্ড পাইপের সাউন্ডটা, তারপর শোনাবো তোমাদের আমি ফাইনালি আমাদের কাছে চলে এসে এটা যে দু তিন দিন ভ্লগে শুনতে পেয়েছো আমার কাছ থেকে যে ভাই প্রচন্ড লাউড। ভেরি গুড মর্নিং এভরিওয়ান, নতুন ভ্লগের সাথে চলে এসেছি। আর অনেকদিন বাদে আমি ভ্লগ করতে বেরিয়েছি গাইস, এর জন্য হেলমেটটা পরার পরে চাপ লাগছে। আজকে ভ্লগটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার নিয়ে। আজকে তোমাদের আমি বলবো যে ক্যাটালাইটিক কনভার্টার লাগানোর পরে সাউন্ড কতটা চেঞ্জ হয়। আমি বলবো তোমাদের যদি ফুল সিস্টেম এক্সস্টে ক্যাটালাইটিক কনভার্টারটা কতটা ইম্পর্টেন্ট, আর তোমরা লাগালে কি হবে না লাগালে কি হবে সেটাই নিয়ে তোমাদের বলবো। বাই দ্য ওয়ে, আমার ক্যাটালাইটিক কনভার্টারটা ফার্স্টেই কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমি একটু চাচ্ছিলাম একটু ফার্স্টে লাউডের মজাটা নিয়ে নিই। যদি ফার্স্টেই যদি ক্যাটালাইটিক কনভার্টারটা লাগাই তাহলে ফুল লাউডের মজাটা কখনোই নেওয়া হবে না। এই জন্য আমি ফার্স্টে আর ক্যাটালাইটিক কনভার্টারটা কিনিনি, আগে আমি একটু লাউডনেসের মজাটা নিয়ে নিলাম। কিন্তু তারপর দেখলাম যে অতিরিক্ত লাউড হয়ে যায়। এক্সস্ট লাগিয়েছিলাম বেজের জন্য, কিন্তু আগে ক্যাটালাইটিক কনভার্টারটা লাগিয়ে আসি। ফাইনালি আমাদের কাছে চলে এসে এটা যে দু তিন দিন ভ্লগে শুনতে পেয়েছো আমার কাছ থেকে যে ভাই প্রচন্ড লাউড। অ্যাক্রোপোবিকের এত লাউডনেসটা আমার ভাই বিশাল ফাটছে, খুব রিস্কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। যে এত লাউডনেস নিয়ে যদি পাশে মানে এটা নিয়ে যদি বেরিয়ে যায় হয়তো আবার খুলে তারপরে যেতে হবে। আর আমি চাচ্ছি না সেই খোলাতে, কারণ লুকটা সেই লাগছে ভাই। আর এক্সস্ট ছাড়া ওই বড় এক্সস্ট দিয়ে লুকটা একদম বিগড়ে যাবে। সেজন্য এইটা দিয়ে এখন সেটা খোলা মানে এটা লাগানো হবে, দেখি কতটা সাউন্ড কমে। আর রয়েছে আমাদের ফ্রির মিস্ত্রি। আমরা এখন নিজেরা এমন প্র্যাকটিস করা শুরু করেছি যে ফিউচারে যদি আমরা কোথাও ঘুরতে যাই তো আমাদের কোথাও যেতে হবে না, আমরা এখান থেকে টুলস নিয়ে চলে যাব, পুরো গাড়ি খুলে সেট করে দেবো, কোনো ব্যাপার না। ক্যাটালাইটিক কনভার্টারটা লাগানোর আগে এখনকার সাউন্ডটা তোমাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক সাউন্ড, মানে নর্মাল। আর থ্রটল বাড়ালে হিউজ লাউড ভাই, প্রচন্ড লাউড হচ্ছে। এবার এটা হচ্ছে তোমার উইদাউট ক্যাটালাইটিক কনভার্টার, এরপরে যা সাউন্ড শুনবে সেটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার লাগানোর পরে। আমরা প্রসেস চালু করেছি, কিন্তু আমাদের কিছু টুলসের দরকার, সেটা আমার বাড়িতে রয়েছে, সেটা এখন গিয়ে নিয়ে আসবো। আমাদের এক্সস্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। সবাই তো শুধু ব্যান্ড পাইপের সাউন্ড শোনায়, আমাদের তো শোনানো হয়নি। জয় একটু আমাকে হেল্প করো, একটু নিউট্রাল করে একটু প্লে করে দাও, একটু প্লে করি। এখন তোমাদের শোনাবো শুধু ব্যান্ড পাইপের সাউন্ডটা, তারপর শোনাবো তোমাদের আমি ভাই ফাটে ভাই। এটা কি ভাই ডলার, এটা ভাই বুলেট। এক্সট্রিম লাউড ভাই। দাঁড়া এবার এটা ধরে এটা লাগাই চালাবো। হালকা বেশ বেরোচ্ছে। অফ করো এবার, অফ কর। মারতেই থাকতে ইচ্ছা করে ভাই, বেরিয়ে যাচ্ছি। বাইরে তোমরা দেখে নিলে যে নর্মাল শুধু ব্যান্ড পাইপের সাউন্ড, তারপর রয়েছে আমাদের ক্যাটালাইটিক কনভার্টারের সাউন্ড, তারপর হচ্ছে এক্সস্টের সাউন্ড। তো যারা ফুল সিস্টেম এক্সস্ট ইউজ করো তারা অবশ্যই ক্যাটালাইটিক কনভার্টারটা ইউজ করবে, তাহলে তোমরা বেস এবং একটা সুট সাউন্ড পাবে। আর যদি ক্যাটালাইটিক কনভার্টারটা ইউজ না করো তাহলে একটা র সাউন্ড পাবে। আমাদের সিঙ্গেল সিলিন্ডার তো এই জন্য এটা একটু অতিরিক্ত লাউড হয়। তখন পর্যন্ত তোমরা ক্যাটালাইটিক কনভার্টার লাগাচ্ছ সেজন্য বেসের মজাটা পাবে না। আর যদি তোমরা লাউড চাও তাহলে ক্যাটালাইটিক কনভার্টারের দরকার নেই, আর যদি বেস চাও তাহলে ক্যাটালাইটিক কনভার্টারটা লাগিয়ে নিও। আমি জয়কে দিয়েছিলাম এটা, মানে নাম্বার প্লেটটা যখন ছিল তো এটাকে তো আগে দেখেছো তোমরা, যে নাম্বার প্লেট ছিল এখানে, কিন্তু জয়কে দিয়ে গিয়েছিলাম যে ভাই রাখ পরে এসে খুলবো। তো জয় অনেক অ্যাডভান্স এটাকে খুলে রেখে দিয়েছে। আর কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি বাড়ি থেকে চলে এসেছি নিজে, কিন্তু আমার যেটা একটা আনার কথা মানে যে স্ক্রুগুলো, সেই স্ক্রুগুলো আমার আনা হয়নি। এখন সেই স্ক্রুগুলো আনতে যেতে হবে এবং নাম্বার প্লেটটা লাগানোর জন্য স্ক্রুগুলো নিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। এখন আবার এটাকে কোন স্টাইলে নেবো দেখবে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইখানে এরকম এটার উপর বসে এটার উপর প্রেশার ক্রিয়েট করে নিয়ে যেতে হচ্ছে এইভাবে। চলো গিয়ে আগে আমি স্ক্রুগুলো নিয়ে আসি, তারপর বাকি কথা হচ্ছে। প্রবলেমটা ছিল আমার স্ক্রু নিয়ে, আর স্ক্রু কিনতে এসেছিলাম, তো আমি এই টাইপসের স্ক্রু খুঁজছিলাম, কিন্তু এটা এবার পেলাম না। সাইকেলের গ্যারেজ থেকে এইগুলো পেলাম, তাই এইগুলোই নিয়ে নিয়েছি। দেখা যাক এগুলোতে কাজ হয় কিনা, নাহলে আবার সেই বাজারে যেতে হবে। ফাইনালি আমাদের এখানে নাম্বার প্লেট লেগে গেছে, কিন্তু আমাদের জয় মিস্ত্রি এখানে আর একটু ইসে করে লাগাচ্ছে, মানে আমার ইন্ডিকেটরটার একটু যত্ন করে দিচ্ছে যাতে ভেতরে জলটা না ঢোকে। টেপটা কি খুলতে হবে, খুলে ফেলো আস্তে বচ্চ আস্তে। ওই দেখো স্যাক করে খুলে দিল। মামাসি নেই, নাম্বার প্লেটটা আমার লাগানো ছিল না, এই জন্য নাম্বার প্লেটটাও লাগালাম। এখন যাচ্ছি দাদার বাড়িতে সরস্বতী পুজো ছিল, সেই ব্লগটাও আসবে। যদি এটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে ফেসবুকে চলে যাও, ফেসবুকে দেখতে পাবে। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে ওয়েট করো, কাল বা পরশু নেক্সট ব্লগে দেখতে পাবে। ওয়াও ভাঙা।
ক্যাটালিটিক কনভার্টার লাগানোর পরে তোমাদের কেসটা হচ্ছে লাউডনেসটা ঠিকই থেকে যায়, লাউডনেসটা কম হয়, মানে একটু বেসটা বেড়ে যায়, ওই সেই ফাটাচোরা লাউডটা হয় না, মনে হয় যেন 150 সিসির গাড়ির না এটা, সেই 400-500-600 সিসির গাড়ির মতো ফিল আসে। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত 4000 RPM এ থাকবা ততক্ষণ তোমার অতটাও সাউন্ড ফিল আসবে না, নর্মাল বাইকের মতোই মনে হবে, নর্মাল এক্সজস্টের মতো মনে হবে। কিন্তু যখনই তুমি 4000 RPM ক্রুজ করে এগিয়ে যাওয়া তখনই ভাই সেই ফেটে যাবে, বা আলাদা লেভেলের লাউড এবং আলাদাই সুইট মজা লাগে। অনেকক্ষণ যাবো দাদাভাইতে আড্ডা মারলাম, পুজো পরে। এখনও তো গাইস কন্টেন্ট আমার অনেকগুলো কন্টেন্ট জমে আছে, যেগুলো আমি এডিট করার টাইম পাইনি, কারণ ফার্স্ট আমার বাড়িতে পুজো ছিল, আমার বাড়িতে মায়ের পুজো ছিল, তারপরে দাদার বাড়ির পুজো ছিল। এইসব ব্যস্ততার কারণে আমি পুরো একদম একটু এডিট করতে পারিনি, পুরো শিডিউল 12টা বেজে গেছে। আমার কাছে কন্টেন্ট জমে আছে, তো এখন থেকে এডিট করে আপলোড করা শুরু করব। তো ফার্স্ট তোমরা আজকে এই ভ্লগটা দেখছো, নেক্সট পরে ভ্লগ তোমরা দেখবে বাড়িতে মায়ের পুজো, তারপরে তো গাইস দাদার বাড়ির পুজো, তারপর মাঝখানে একটা মোটো ভ্লগ আসতে পারে, তারপর দাদার বাড়ির পুজো। এভাবেই চলবে, এভাবেই আপলোডের মজা নাও। এখন সাউন্ডটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, যে ক্যাটালিটিক কনভার্টার লাগানোর পরে সাউন্ডটা ভালো আসছে নাকি তার আগেই ভালো ছিল, নর্মাল সাউন্ডটা ভালো বেটার ছিল, সেটা তোমরা জানো। এখন হচ্ছে সাউন্ড পুরো স্মুথ আসে, যখন 4000 RPM অবধি থাকে তখন সাউন্ডটা পুরো স্মুথ, কিন্তু 4000 RPM ছাড়ালেই লাউড হয়ে যায়। এই একটা ব্যাপার আছে, যদি তুমি কোনো ট্রাফিকের মধ্যে দিয়ে যাও তাহলে কারো ডিস্টার্ব হবে না, কিন্তু যখন তুমি হাইওয়েতে যাবে তখন তুমি তোমার মজাটা পেয়ে যাবে। মানে এটাই বেস্ট, ক্যাটালিটিক কনভার্টার লাগিয়ে নেওয়াটাই বেস্ট, তোমার মজাটাও পাবে, কারো ডিস্টার্বও হবে না। আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর আজকের এই ছোট্ট ভ্লগটা স্পেশালি বানানো, কারণ আমি আবার এখন আরেকটা ভ্লগ বানাতে বেরিয়ে যাবো। সো দেখা হচ্ছে পরের ভ্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস।